এত বেশি গরম, তার উপরে বাইরে কাঠফাটা রোদ। এই রোদের ভিতরে একবেলা চাইনিজ খাওয়ার লোভে বাসা থেকে বের হয়ে গেলাম। তার উপরে সুযোগ পেয়ে আবার চুপি চুপি কতগুলো টিস্যুও চুরি করে নিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আমি আপনাদের রিফা আপি চলে আসছি কিন্তু নতুন আরেকটি ভিডিও নিয়ে। বাহিরে এত পরিমাণে রোদ উঠেছে আর যা গরম, এই গরমের মধ্যে বাসা থেকে কেউ বের হতেই চায় না। আর এদিকে আমি মেকআপ করে সেজেগুজে বের হয়ে গিয়েছি আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা করার জন্য। আমাদের যেহেতু অনেকদিন পর দেখা, ভেবেছিলাম বাহিরে একটু ঘোরাফেরা করব, কিন্তু যে পরিমাণে গরম, এই গরমের মধ্যে আসলে বাহিরে ঘোরা কোনোভাবেই পসিবল না। তাই আমাদের জন্য সেফ প্লেস ছিল হচ্ছে রেস্টুরেন্ট। এসির বাতাস খেতে খেতে রেস্টুরেন্টে বসে গল্পও করা যাবে, আড্ডাও দেওয়া যাবে, আর সাথে মজার মজার খাবার তো থাকছে। যেহেতু আমি এই ফুকি রেস্টুরেন্টে ফার্স্ট টাইম এসেছি, তো ভাবলাম যে একটা সুন্দর ভিডিও ক্লিপ নিয়ে নিই। রেস্টুরেন্টের নামটা যেরকম ইউনিক ছিল, রেস্টুরেন্টের ডেকোরেশনটাও কিন্তু খুবই সুন্দর ছিল, খুবই ইউনিক ভাবে করা হয়েছিল। তো আমি ঘুরে ঘুরে দেখছিলাম আর ভিডিও ক্লিপস নিচ্ছিলাম আপনাদেরকে দেখানোর জন্য। রেস্টুরেন্টের তো অনেক ভিডিও করা হলো, এখন চলেন আমরা খাওয়া দাওয়া করতে যাই, যেহেতু অনেক বেশি ক্ষুধা পেয়ে গিয়েছে। তো এই তো এটা ছিল হচ্ছে ওদের মেনু কার্ড। মেনু কার্ডটা আমি আপনাদেরকে সুন্দর মতো দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। মেনু কার্ড দেখছিলাম আর ভাবছিলাম যে কি খাওয়া যায়। এখন যেহেতু লাঞ্চ টাইম, তো ভাবলাম যে সেট মেনু ট্রাই করা যাক, দেখি কেমন হয়। তো আমরা এখান থেকে সেট মেনু 7টা নিয়েছিলাম। প্রথমবার কোনো রেস্টুরেন্টে গিয়ে একসাথে অনেকগুলো ফুড অর্ডার করাটা আমার কাছে খুবই বোকামি মনে হয়। আমার কাছে যেটা মনে হয় যে একটা ফুড অর্ডার করে খেয়ে দেখি টেস্ট কিরকম, যদি টেস্ট ভালো লাগে তাহলে পরবর্তীতে আরো অনেকগুলো ফুড অর্ডার করা যাবে। তো আমি যেহেতু ফার্স্ট টাইম এই ফুকি রেস্টুরেন্টে গিয়েছি, তাই আমি শুধু সেট মেনুটা অর্ডার করেছিলাম। তো বেশিক্ষণ আসলে টাইম লাগেনি অর্ডার করার, কিছুক্ষণের মধ্যে ওরা খাবারটা সার্ভ করেছিল। সেট মেনু দেখতে তো বেশ ভালোই মনে হচ্ছে, এবার খেয়ে টেস্ট করার পালা যে কিরকম। তো প্রথমে আমি স্প্রিং রোলটা ট্রাই করলাম। স্প্রিং রোলটা বেশ ভালো ছিল, আর তার থেকেও বেশি মজা ছিল হচ্ছে চাটনিটা। স্প্রিং রোল আর চিকেন ফ্রাইয়ের সাথে ওরা দুইটা চাটনি সার্ভ করেছিল। একটা হচ্ছে নর্মাল টমেটো সস, আর একটা হচ্ছে পুদিনা পাতা আর ধনিয়া পাতার একটা চাটনি। পুদিনা পাতার চাটনিটা এত বেশি মজা ছিল, স্প্রিং রোলের সাথে খেতে খুবই ভালো লাগছিল। আমি এত বেশি ক্ষুধার্ত ছিলাম যে আশেপাশে দেখছিলাম না, জাস্ট খেয়ে যাচ্ছিলাম, খুবই ক্ষুধা পেয়ে গিয়েছিল। বাই দ্য ওয়ে, আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার ভিডিও আপনাদের কেমন লাগে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পেজটিকে ফলো করবেন, ভিডিওতে লাইক কমেন্টস করবেন, আর চাইলে কিন্তু ভিডিওটি শেয়ারও করে দিতে পারেন। তো এই তো খাওয়া দাওয়া শেষ করে বেশ কিছুক্ষণ এখানে বসেছিলাম। বাইরে আসলে এত পরিমাণে গরম, আমার কোনোভাবে বাইরে যেতে ইচ্ছা করছিল না, মনে চাচ্ছিল যে এখানেই থেকে যায়, বাট কি আর করার, যেতে তো হবেই। তো এই তো বিল টিল সবকিছু দেওয়া শেষ করলাম। তো এখন আমি যেটা করছি, এটা আপনার রেস্টুরেন্টে গেলে কে কে করেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। একটু আশেপাশে দেখে নিচ্ছিলাম কেউ দেখছিল কিনা। আমি একদম চুপি চুপি কিছু টিস্যু নিয়ে নিজের ব্যাগে ঢুকিয়ে নিলাম। আসলে এটা আমি কেন করি জানি না, বাট এটা করতে আমার খুবই ভালো লাগে। খাওয়া দাওয়া শেষ, এখন তো আর বসে থাকলে চলবে না, বাসায় তো যেতেই হবে। আজকের ভিডিও এই পর্যন্ত। ওই ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আবারও বলছি পেজটিতে ফলো করে দিবেন, ভিডিওতে লাইক কমেন্টস করবেন। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, দেখা হয়ে যাবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।